আর এই পর্যায়ে থাকছে আহমদিয়া মুসলিম জামাত ইতালির নবম বার্ষিক জলসা সফলভাবে সম্পন্ন হওয়া সম্পর্কিত একটি রিপোর্ট। আল্লাহর অপার অনুগ্রহ এবং হুজুর আনোয়ার আইয়াদুল্লাহ তাআলা বিন ইসরাইল আজিজের দোয়ার কল্যাণে গত প্রথম, দ্বিতীয় ও ৩রা মে ২০১৫ আহমদিয়া মুসলিম জামাত ইতালির নবম বার্ষিক জলসা অত্যন্ত সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে। পতাকা উত্তোলন ও ইজতেমাই দোয়ার পর জামাতের ন্যাশনাল প্রেসিডেন্ট জনাব মালিক আব্দুল ফাতেহের সভাপতিত্বে জলসার প্রথম অধিবেশন আরম্ভ হয়। সভাপতির স্বাগত ভাষণের পর জামাতের মুরব্বী মৌলানা আতাউল ওয়াসি তারেক সাহেব এবং সদর আনসারুল্লাহ জনাব রানা নাসির আহমেদ বক্তব্য প্রদান করেন। মুরব্বী সাহেবের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন আরম্ভ হয়। এ সময় খেলাফত এক অমূল্য সম্পদ শিরোনামে আরবিতে বক্তব্য প্রদান করেন জনাব মোহাম্মদ হোসেন। আর পবিত্র কোরআন উম্মতকে পথ নির্দেশনা প্রদান করে শিরোনামে বক্তৃতা দেন জনাব নাসির মাহমুদ। সদর আনসারুল্লাহ জনাব রানা নাসির আহমেদের সভাপতিত্বে তৃতীয় অধিবেশন আরম্ভ হয় এবং সদর খুদ্দাম সহ আর অনেকেই এই অধিবেশনে বক্তৃতা প্রদান করেন। এরপর একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। জলসায় ইতালিয়ান অতিথি যোগদান করেন। তাদের মধ্যে আন্তঃধর্মীয় ফোরামের সভাপতি মিস্টার লুসিয়ানো মেজোনি, এছাড়া শ্রাউড অব তুরিন কমিশনের সম্মানিত সভাপতি মিস্টার গুয়েসেপে গিবার্টি জলসা উপলক্ষে একটি বাণী প্রেরণ করেন। সমাপনী অধিবেশন আরম্ভ হয় হুজুর আনোয়ার আইয়াদুল্লাহ তাআলা বিন ইসরাইল আজিজের সম্মানিত প্রতিনিধি মৌলানা আব্দুল মোমিন তাহের সাহেবের সভাপতিত্বে। এই অধিবেশনে নবাগত আহমদীরা নিজেদের অভিব্যক্তি এবং বয়াত গ্রহণের ঈমান উদ্দীপক ঘটনা বর্ণনা করেন এবং একজন বন্ধু বয়াত গ্রহণের ঘোষণা দেন। এরপর তালিম বিভাগের পক্ষ থেকে শিক্ষাক্ষেত্রে উত্তম সাফল্য অর্জনকারী স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এরপর ন্যাশনাল প্রেসিডেন্ট সাহেব হুজুরের বাণী পাঠ করে শোনান। এতে হুজুর সকল আহমদীকে আহমদিয়াত গ্রহণের পর তাদের উপর যে দায়িত্ব বর্তায় এর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। মৌলানা আব্দুল মোমিন তাহের সাহেব তার সমাপনী ভাষণে জামাতের সদস্যদের যুগ খলিফার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেন। সবশেষে দোয়া এবং বিভিন্ন কাসিদা পাঠ করা হয়। আল্লাহর ফজলে বিভিন্ন জাতি গোষ্ঠীর লোকের সমাহার রয়েছে ইতালি জামাতে। জলসার সকল বক্তৃতা বিভিন্ন ভাষায় সরাসরি অনুবাদ করা হয়। জলসার পুরো কার্যক্রম প্রথমবারের মতো লাইভ স্ট্রিমিং করা হয় বলে জানা গেছে। শওকত জাকারিয়া, NTA ইন্টারন্যাশনাল নিউজ।